শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং পুলিশি অভিযানের প্রতিবাদে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। দিল্লির গণ্ডি পেরিয়ে আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে দিয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক। একই দাবিতে সংসদ এলাকায় বিক্ষোভ করেছে কংগ্রেস। সেই বিক্ষোভে অংশ নেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধীর নেতৃত্বে শিক্ষার্থীদের সমর্থনে গান্ধী স্মৃতিতে বিক্ষোভ করেছেন কংগ্রেস ও ইন্ডিয়া জোটের নেতারা। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়েছেন তারা। দিল্লির গণ্ডি পেরিয়ে আন্দোলনের ঢেউ আরও ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন শহরে। কলকাতা, বেঙ্গালুরু, পুনে সহ একাধিক জায়গায় দেখা গেছে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এদিকে অসুস্থতার কারণে আন্দোলনের মাঠ থেকে কয়েক ঘন্টা বিরতি নিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে আন্দোলন থেকে সরে যাননি তিনি। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় জানিয়েছেন, বিরতি শুধু শরীরের, আন্দোলনে নয়। দ্রুত আবার ফিরবেন রাজপথে। বুধবার মধ্যরাতে পুলিশের দমন পীড়ন শিক্ষার্থীদের যন্তর মন্তর থেকে সরাতে পারেনি, বরং প্রতিটি হস্তক্ষেপ যেন আন্দোলনের আগুনে নতুন করে ঘি ঢালছে। বাড়ছে সরকারের উপর চাপ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।